সুনামগঞ্জের দোয়ারায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত শফিকুল উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাবালির ছেলে। শুক্রবার রাত 1:20 দোয়ারাবাজার উপজেলার 1216 নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। আমার বাবা ভাই বোন কেউ নাই আসারা, আমার আমি জীবনে ভাবতে পারছি না। স্থানীয়রা জানান, গরু পারাপারের সময় বিএসএফ চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। চোরাকারবারিরা তাকে এপারে এনে দোয়ারাবাজার হাসপাতালে ভর্তি করলে রাত 2:30টায় মৃত্যু হয় শফিকুলের। আমার বড় ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম, সে তার একটা ছেলে, 2টা মেয়ে, তার সংসারে মানে টানা হেঁচড়া চলে, ঠিক আছে। তো পেটের দিয়ে যে কোনো কাজকাম করে, কৃষিকাজও করে, মাঝে মধ্যে এই যে নিজের পেট চালাইতে গিয়া বর্ডারেও যা কাজকাম করার লাগি, ঠিক আছে। তে গত রাত্রে গেছিল, যাওয়ার পরে তার সাথে বলে আরো 2-4 জন লোক ছিল, কাজে গেছে। পরে হঠাৎ করে বিএসএফ গুলি করছে, গুলিটা তার উপরে লাগছে। এখন বর্তমানে তার সংসার চালানো অনেক কষ্ট, ছোট ছোট 2-3টা ছেলে মেয়ে। সুনামগঞ্জ 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, শুক্রবার রাত 1:20 দিকে দোয়ারাবাজার সীমান্তের ভাঙারপাড় দিয়ে 10 থেকে 12 জন বাংলাদেশি গরু আনতে ভারতের 500 গজ অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের গুলিতে আহত হন শফিকুল ইসলাম। এই বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদ লিপি দিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।